হিন্দু বলে দেখ দেখ গলায় তুলসী কাঠের মালা আছে, তাকে এমন মারে তার কপাল মাথায়, তাকে রাত্রিবেলাতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বারুইপুর হাসপাতালে ভর্তি করে। আগুন জ্বলছে পশ্চিমবঙ্গে, যেখানে মমতা ব্যানার্জির পুলিশরা হিন্দুদের সিকিউরিটি দিতে পারছে না আর তোল্লা দিয়ে যাচ্ছে মুসলমানদের, সেখানে এই অবস্থার মধ্যে 356 ছাড়া ইলেকশন হতে পারে না। তো হবে না তো, যে বাংলাদেশের মতোই তো এখানে হচ্ছে, যা বাংলাদেশ তাই পশ্চিমবঙ্গ। পুলিশ তো সেখানে ছিল, আপনি দেখেছেন ভিডিওতে। তাহলে পুলিশ কি করছিল? পুলিশ তো আমি দেখলাম ভিডিও দাঁড়িয়ে রয়েছে, গাড়ির বনেটের উপর উঠে গাড়ির কাঁচটা ফেলে দিয়ে, দেখেছেন নিশ্চয়ই। বাসের মধ্যে রামনবমী ঝান্ডা খুলতে হবে, কোন রাজ্যে রয়েছে আমরা? অ্যান্ড জিহাদি দেশবিরোধী সংগঠনের সাথে যারা রয়েছে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না, তার মানেই তো মুখ্যমন্ত্রী তাদের সাথে রয়েছে। থাকতে যদি হয় মুসলমান হয়ে থাকতে হবে, তা না হলে তোমাকে এখান থেকে বিদায় হতে হবে। তখন দেখা গেল যে ওয়াকফ বিলের বিরোধিতার জন্য বারুইপুরে বেশ কিছু সংখ্যালঘু নেমেছিলেন পথে, এবং সেখানেই কাজ সেরে বাড়ি ফিরছিলেন উৎপল দাস নামে একজন ব্যক্তি, উৎপল মণ্ডল নামে একজন ব্যক্তি। তাকে দেখে গলায় তুলসী কাঠির মালা দেখে হিন্দু হিসেবে শনাক্ত করে তারপর চড়া হয়েছে সংখ্যালঘুরা। কি বলবেন? দেখুন, এই উৎপল মণ্ডল যাকে কালকে মারা হয়েছে, সে ব্রিজ থেকে নামছিল দৌড়তে, কারণ বাড়িতে তার সন্তানের খুব অসুস্থ ছিল, এবং সামনেই সে ওই মুসলমানদের ওয়াকাফের মিছিলের সামনে পড়ে, এবং তাকে দেখেই সে তখন বলে যে আমাকে একটু ছেড়ে দাও, আমার বাড়ির সন্তান খুব অসুস্থ। তখন সেই জিহাদি মুসলমানরা, তার গলায় তুলসী কাঠের মালা ছিল, তাকে ধরে তখন সেই ওই শুনে যে ওর হিন্দু বলে দেখ দেখ গলায় তুলসী কাঠের মালা আছে, তাকে এমন মারে তার কপাল মাথায়, তাকে রাত্রিবেলাতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বারুইপুর হাসপাতালে ভর্তি করে। পুলিশ তো সেখানে ছিল, আপনি দেখেছেন ভিডিওতে। তাহলে পুলিশ কি করছিল? পুলিশ তো আমি দেখলাম ভিডিও দাঁড়িয়ে রয়েছে। মমতা ব্যানার্জি, আপনি তুষ্টিকরণের রাজনীতি করতে করতে এখন এই পর্যায়ে পৌঁছেছেন যে রাস্তায় ঘাটে যদি গরিব হিন্দু, বড়লোক হিন্দু যদি মারা হয় তুলসী কাঠের মালা দেখে, সেদিনকে তো দেখলাম গাড়ির বনেটের উপর উঠে গাড়ির কাঁচটা ফেলে দিয়ে, দেখেছেন নিশ্চয়ই। বাসের মধ্যে রামনবমী ঝান্ডা খুলতে হবে, কোন রাজ্যে রয়েছি আমরা? কোন রাজ্যে? দিদি, শীতলা মন্দির ভাঙা হলো, তারপর দেখা গেল শুভেন্দু অধিকারী তিনি মিছিল করতে গিয়েছিলেন, তার উপর আক্রমণ করা হলো, আপনারাও ছিলেন, একবারে দেখেছেন সেই ঘটনা। কোথাও গিয়ে কি রাষ্ট্রপতি শাসনে আবারও দাবি করছেন? অবশ্যই আমরা রাষ্ট্রপতি শাসন চাইছি। আপাতত যেগুলো উপদ্রুত অঞ্চল ঘোষণা হয়েছে সেগুলোতে এক্সট্রা ফোর্স, যেরকম মুর্শিদাবাদ, মালদায়, সেখানে অলরেডি নেমেছে। এবং এই অবস্থায় যেখানে আগুন জ্বলছে পশ্চিমবঙ্গে, যেখানে মমতা ব্যানার্জির পুলিশরা হিন্দুদের সিকিউরিটি দিতে পারছে না আর তোল্লা দিয়ে যাচ্ছে মুসলমানদের, সেখানে এই অবস্থার মধ্যে 356 ছাড়া ইলেকশন হতে পারে না। ইলেকশন হতে গেলে 356 চাই। দিদি, গলায় তুলসী কাঠি পরা যাবে না, গেরুয়া তিলক পরা যাবে না, বলেছি তো, হবে না তো, যে বাংলাদেশের মতোই তো এখানে হচ্ছে, যা বাংলাদেশ তাই পশ্চিমবঙ্গ। এটা একটা গ্রেটার প্ল্যান, বড় এজেন্ডা। বাংলাদেশের যে মৌলবাদী সেই শক্তির সাথে মমতা ব্যানার্জি হাত মিলিয়েছেন। আজকে এই মুর্শিদাবাদে PFI একটি ব্যান্ড অর্গানাইজেশন, সেখানে TMCর MLA মনিরুল ইসলাম ব্যান্ড হওয়ার সময়, ব্যান্ড হবে তখন সেই মঞ্চে গিয়ে তিনি সেই PFI এর মঞ্চে গিয়ে যাচ্ছেন, তার কোনো শাস্তি নেই। ব্যান্ড জিহাদি দেশবিরোধী সংগঠনের সাথে যারা রয়েছে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হয় না, তার মানেই তো মুখ্যমন্ত্রী তাদের সাথে রয়েছে। মুখ্যমন্ত্রী চান যে এই মৌলবাদী শক্তি যারা চাইছে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একটা গ্রেটার বাংলাস্তান, তারা নাম দিচ্ছে বাংলাস্তান, একটি ইসলামিক স্টেট। থাকতে যদি হয় মুসলমান হয়ে থাকতে হবে, তা না হলে তোমাকে এখান থেকে বিদায় হতে হবে। দিদি, যে 5 বিঘা জমির ওপর সস্ত্রীক একেবারে ফিরাদ হাকিম একটি মার্বেলের দোকান খুলেছেন, ওয়াকফ বিলের সংশোধন হয়ে গেছে, সেই জমি কি রিপোর্ট তো গেছে, অ্যাবসলিউটলি ফেরত দিতে হবে, শাস্তি হবে। আজকে যাদের 4 জনের নাম এসছে তাদেরকে জমি ফেরত দিতে হবে, কারণ সেই জমি তো ফিরাদ হাকিমের নয়, সেই জমি কোনো গরিব মুসলমানের। আপনি গরিব মুসলমানের জমি কিভাবে নিয়ে নিতে পারেন ফিরাদ হাকিম? সেই মুসলমানের জমি আপনি নিয়ে নিচ্ছেন, নিয়ে মার্বেলের দোকান করছেন, আর সেখানে নিয়ম কেন্দ্র সরকার করলে আপনাদের অসুবিধা হচ্ছে, হবেই তো অসুবিধা তো হবেই। কিন্তু গরিব মুসলমানরা তারা হয়তো বুঝছেন, অনেকে বুঝছেন, আর অনেকে ভুল বোঝানো হচ্ছে, ঠিক যেরকম নূপুর শর্মার সময় ভুল বোঝানো হয়েছিল।
সিএ এর সময় বলা হলো এনআরসি হবে, ভুল বোঝানো হয়েছিল, ঠিক সেইভাবে রাজ্যে তাহলে ওয়াকফ বিল লাগু হবেই? হবেই, লাগু হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রাজ্যে লাগু মমতা হবে। ব্যানার্জি রাজ্য থেকে বিদায় করা হবে, তাকে জেলে ঢোকানো হবে। মমতা ব্যানার্জি যে চুরি করেছেন 26,000 চাকরি, 23 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তাদেরকে বঞ্চিত করেছেন। এবং এই ওয়াকাফ যে কথাগুলো বলছেন না, অলরেডি আদালত অবমাননায় পড়েছেন। এবং ওয়াকাফ যে বলছেন এখানে লাগু হবে না, তোমরা যা বলার কেন্দ্র সরকারকে বলো, আমরা এখানে কিছু করব না, এগুলো হবে না। এখানে সারা ভারতবর্ষে যা হয় পশ্চিমবঙ্গ তাই হবে। মুখ্যমন্ত্রী আপনাকে যেতে হবে হয়তো তিহার জেল এগুলো বলার জন্য। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।